জন্মেছে এবং আরো অনেক জন্ম হয়েছিল। স্বর্গে দেবতাও হয়েছিলেন, এই হরহাটের কুয়াতে ফেসে রয়ে গেলেন। এই বৈদিক ধর্মে তপ জুড়ে দেওয়া হয়েছিল, যেটি ব্রহ্মাজির জীবনী থেকে নেওয়া হয়েছিল। শ্রীমদ দেবী ভাগবত পুরাণের 3য় স্কন্ধে অধ্যায় 3 থেকে 5-এ লেখা আছে যে ব্রহ্মজি তার পুত্র নারদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন, আমি নিঃশপদ্ম ফুলের ওপর নিজেকে বসে থাকা পেয়েছিলাম। আকাশবাণী হলো, তপ করো, তপ করো। আমি 1000 বছর তপস্যা করেছি। এই তপের বৈদিক সাধনা ঋষভ দেব থেকে শুরু হয়েছিল। সেই সময় সত্যযুগ প্রায় 1 লক্ষ বছর পার হয়েছিল। ওম নামের জাপ এবং তপ সাধনা খিচুড়ি হয়ে গিয়েছিল, যাকে গীতা বলা হয়েছে। ঋষভ দেবের এই সাধনা সমস্ত ঋষিরা করতে থেকেছেন। আগে গিয়ে এই ঋষিরা ওম নামের জপ ছেড়ে দিয়েছিলেন আর তপ করতে লেগেছিলেন, যা সাক্ষী ঋষিদের এই ইতিহাস। গীতা অধ্যায় 8 শ্লোক 13-তে কাল ব্রহ্ম তার ভক্তির কেবল এক ওম মন্ত্র বলেছেন। আর গীতা অধ্যায় 17 শ্লোক 23-এ পরম অক্ষর ব্রহ্ম সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের ওম তৎসৎ মন্ত্র বলেছেন, যা সাংকেতিক। এই ওম নামের সাধনা আর ওম তৎসতের সাধনা অতিরিক্ত অন্য সাধনা অর্থাৎ ব্যর্থ বলেছেন। আসুন পুনরায় পবিত্র গীতাজি থেকে জেনে নেওয়া যাক। গীতা অধ্যায় 4 শ্লোক 1 আর 2 অনুসারে সনাতনী পূজা ও জ্ঞান